হ্যালো ট্রেডার্স, আমি মাহফুজ তালুকদার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফে করা ট্রেডিং এ সবচেয়ে মারাত্মক 5টা ভুল, যে ভুলগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি বিশ্বাস করি কি আপনি আপনার ভুল থেকে যেমন শিক্ষা পাবেন, অন্য মানুষের ভুলগুলো থেকেও শিক্ষা নিতে পারেন। আপনি যখন অন্য মানুষের ভুলগুলো থেকে নিজে শিক্ষা নেবেন, সেটাই হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি যদি নতুন ট্রেডার হন অথবা লস করতে করতে একদম সর্বশান্ত হওয়ার মতো অবস্থা হয়ে এখন ট্রেডিংটা ছেড়ে দেওয়ার মতো অবস্থায় চলে যান, তাহলে এই ভিডিওটা দেখেন। আমার যে 5টা মিস্টেক, সেই 5টা মিস্টেকের সাথে আপনার মিস্টেকগুলো দেখেন কতটুকু মিলে, এবং এই ভিডিওটা পরিপূর্ণ দেখেন, কারণ আমি শুধু মিস্টেকটাই শেয়ার করব না, এখান থেকে আমি কিভাবে ওভারকাম করছি, এই মিস্টেক থেকে কিভাবে বেরিয়ে আসতে পারছি সেটাও আপনাদেরকে জানাবো, উপায় সহই জানতে পারবেন। মিস্টেক নাম্বার 1, ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেড করা। শুরুতে আমার কোনো ট্রেডিং প্ল্যান ছিল না। যখনই মন চাইতো মোবাইলটা হাতে নিতাম, কোনো একটা পেয়ারে ঢুকতাম, ইচ্ছা মতন উপরে যাচ্ছে দেখে উপরে ট্রেড নিতাম, নিচে যাচ্ছে দেখে নিচে ট্রেড নিতাম। বিশেষ কোনো প্ল্যানিংই ছিল না। যখন মন চাইতো রাত্রে 12টা না 1টা না 2টা না, যখন ইচ্ছা তখনই ট্রেড করতাম আর ব্যালেন্সগুলো লস করতাম। তুমি ট্রেডিং এ সফল হতে হলে অবশ্যই তোমার একটা ট্রেডিং প্ল্যান থাকতে হবে। লক্ষ্য ছাড়া ট্রেড করা মানেই হচ্ছে অন্ধকারে দৌড়ানো, যার কুলকিনারা তুমি কখনোই পাবা না। আপনি কখন ট্রেড করবেন, কোন পেয়ারে ট্রেড করবেন, কত পার্সেন্ট রিস্ক নেবেন, এগুলো যদি আপনার লক্ষ্য ঠিক করা না থাকে, প্ল্যানিং এ না থাকে, তাহলে আপনি অবশ্যই লস করবেন। এখন কথা হচ্ছে এটা থেকে বাঁচার উপায় কি। যখন আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার আগেই কি করবেন, আগে খাতায় নোট করে লিখবেন, জার্নাল করে নেবেন যে আপনি কখন ট্রেড নেবেন, কোন স্ট্র্যাটেজিটা কাজ করলে ট্রেড নেবেন, এবং আপনার ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নেবেন, কত ডলার হলে আজকে ট্রেডটা ক্লোজ করে দিবেন, কত ডলার স্টপ লস হলে আজকে এই সেশনে ট্রেড করবেন না, প্রতিদিন কয়টা সেশন করবেন, এগুলো খাতায় আগে নোট করে নেবেন, তারপরে আপনি ট্রেড এন্ট্রি নেবেন। মিস্টেক নাম্বার 2, ওভার ট্রেডিং বা অতিরিক্ত ট্রেড করা। আমি দিনে প্রতিদিন 20টা 30টা মাঝে মাঝে 50টা ট্রেড নিতাম। কারণ কি জানুন, তখন আমি ভাবতাম কি যত বেশি ট্রেড করব তত বেশি প্রফিট করব, কিন্তু আমার এই ভাবনাটা ছিল সম্পূর্ণই ভুল। কখনোই ওভার ট্রেড করবেন না। ওভার ট্রেড করলে এখান থেকে প্রফিট নিয়ে বের হওয়া পসিবল না। আপনার ওভার ট্রেড যখন করবেন, আপনার অনেক বেশি ইমোশনাল হয়ে যাবে, ইমোশনাল হইয়া ট্রেড করবেন, আপনি উত্তেজিত হয়ে যাবেন, আপনার লস করলে লসটা রিকভারি করার টেনশন মাথায় আসবে, সবকিছু মিলে একদম পারফেক্ট একটা পরিবেশ আপনার ব্যালেন্সটা জিরো করার। মনে রাখবেন, যত বেশি ট্রেড করবেন তত বেশি লস করবেন, কারণ বেশি ট্রেড করলে কখনোই আপনি আপনার মাথাটা স্থির রাখতে পারবেন না। আপনি কোনো অ্যানালাইসিসে মনোযোগী হইয়া সেই অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডও করতে পারবেন না, এবং আপনার ইমোশনটাকেও কন্ট্রোল করতে পারবেন না। এখন কথা হচ্ছে এটা থেকে বাঁচার উপায় কি। ওভার ট্রেড থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনার ট্রেডের একটা সেশন করেন, আপনার টেক প্রফিট স্টপ লস সেট করেন। আর হচ্ছে যে আজকে সারাদিনে আমি 3টা সেশন বা 2টা সেশন ট্রেড করব, রাত্রের 8টা থেকে 9টা অথবা বিকেল 4টা থেকে 5টা, এরকম আপনি 1টা বা 2টা সেশন সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার স্টপ লস টেক প্রফিট। আজকে যেহেতু আমার ক্যাপিটাল আছে সাপোজ $100, আমি হচ্ছে এখান থেকে $10 প্রফিট করলে আমি আর আজকে ট্রেড নেব না, অথবা লস করলে $50 লস করলে আমি আর এখান থেকে কোনো ট্রেড নেব না। এরকম টেক প্রফিট, স্টপ লস এবং হচ্ছে আপনি কোন কোন সেশনে ট্রেড নেবেন সেটা আগে সেট করুন, তাহলে ওই সেশন অনুযায়ী যখন কাজ করবেন তখন আর আপনি কখনোই ওভার ট্রেড করবেন না। রিস্ক নাম্বার 3, রিস্ক ম্যানেজমেন্ট না করা। একটা সময় ছিল আমি কি করতাম, ট্রেডিং এ আসার পর আমার ব্যালেন্সে 50% এবং মাঝে মাঝে 100% দিয়েও ট্রেড করতাম। আমার চিন্তা কি ছিল যে আমার ব্যালেন্স যেহেতু এখন $100 আছে, সো আমি একটা $100 ট্রেড নিব, প্রফিট করলে 98 বা $97 হয়ে যাবে, আমি আজকে সারাদিন ট্রেড করব না। এইরকম চিন্তা ভাবনা নিয়ে ট্রেড করতাম, এক লস করে ফেলতাম, ব্যালেন্সটা জিরো হয়ে যেত। ডিপ্রেশনে আমার বাইন্যান্স আর বাকি যত ডলারগুলো ছিল সেগুলো এনে ডিপোজিট করে ব্যালেন্সটা জিরো করে দিতাম, একবার বাইন্যান্স সহ জিরো করে ফেলতাম। সো কখনোই এইরকম হাই রিস্ক নেওয়া যাবে না। আপনার ট্রেডিং এর একটা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আপনার যতদিন পর্যন্ত রিস্ক ম্যানেজমেন্ট না থাকবে ততদিন পর্যন্ত আপনার সমস্ত ব্যালেন্সই, এবং এই রিস্ক ম্যানেজমেন্ট না করার কারণে যে কতবার আমার ব্যালেন্স জিরো করছি বা এটা হিসাব ছাড়া।
এখন কথা হচ্ছে এটা থেকে বাঁচার উপায় কি। প্রতিদিন আপনার ট্রেড হবে, আপনার যে ক্যাপিটাল থাকে ক্যাপিটাল 1%, 2%, সর্বোচ্চ 3%, মানে প্রতিটা ট্রেডই আপনার সর্বোচ্চ 3% ট্রেড করবেন। লাইক হচ্ছে আপনার $100 থাকলে আপনার $1, $2 বা $3 প্রতিটা সিঙ্গেল ট্রেড দিবেন, এবং আপনার স্টপ লস টেক প্রফিট যেটা আমি আগের পয়েন্টে বলছি সেটাও ঠিক রাখতে হবে। লাইক হচ্ছে আপনি প্রতিদিন লাইক আপনার $10 প্রফিট করলে ট্রেড ক্লোজ করে দিবেন, অথবা $15 স্টপ লস হিট করলে আপনি ট্রেড ক্লোজ করে দিবেন। এইরকম আপনার টেক প্রফিট স্টপ লস ঠিক করে রাখলেই আপনি এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারবেন। মিস্টেক নাম্বার 4, অন্ধভাবে সিগন্যাল কপি করা। অনেক সাপ্রেট ট্রেডার আছে যারা হচ্ছে ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম বা ফেসবুকের থ্রুতে অডিয়েন্স কালেক্ট করে তাদেরকে নিয়ে ইনস্টাগ্রামে লাইক টেলিগ্রামে একটা গ্রুপ ওপেন করে সেখানে ফ্রিতে সিগন্যাল দেয়, আর আপনারা কি করেন সম্পূর্ণ মানে চোখ বন্ধ করে তাদের সিগন্যালগুলো ফলো করেন আর ব্যালেন্সটা বারবারে 0 করে। এই মিস্টেকটা সবাই করে, আমিও করেছিলাম 2021 সালের দিকে। সো এই মিস্টেকটা কখনোই করবে না। যখন আমি রিয়েলাইজ করছি যে এগুলো সব ফেক, কারণ ভাই 1 মিনিট পরে সে কি হবে বা 5 মিনিট পরে সে কি হবে সে এটা কিভাবে বলবে? সে মার্কেটের কোনো মোমেন্টাম দেখতেছে 5 মিনিট আগে? তো যেহেতু আমরা বাইনারিতে ট্রেড করি মাত্র 1 মিনিট, 1 মিনিটে ট্রেড করলে সে 5 মিনিট আগে আপনার মার্কেটের মোমেন্টাম কি সেটা কিভাবে বুঝবে? কারণ লাস্ট 1 সেকেন্ড বা লাস্ট 30 সেকেন্ডের আগেও আমরা অনেক সময় ট্রেড করে থাকি। লাইক সে চিন্তা করলো এটা ইনগালফিং ক্যান্ডেল হবে, সেই অনুযায়ী আপনাকে আপে ট্রেড দিল, বাট এটা ইনগালফিং ক্যান্ডেল হইলো না, ডোজি ক্যান্ডেল হয়ে গেল। অথবা সে চিন্তা করলো এখান থেকে মার্কেট রিভার্স করবে, বাট এটা সুন্দর একটা রিয়েল ব্রেকআউট হয়ে মার্কেট ডাউন ডিরেকশনে চলে গেছে। তো এই জিনিসগুলা সে মোমেন্টাম না দেখে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না দেখে, মার্কেটের ভলিউম না দেখে, কোনো লাইক প্রাইস অ্যাকশন কোনটা কাজ করতেছে সেটা না বুঝে কিভাবে সিগন্যাল দিবে এবং এই সিগন্যালে তুমি কিভাবে প্রফিট করবে এটা তুমি আশা করো কেন? আমি সবসময় ভিআইপি গ্রুপের বিপক্ষে, কারণ ভিআইপি মানে টোটালি স্ক্যাম। এখন এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হলো যত ভিআইপি গ্রুপ আছে সবগুলো থেকে এখনই লিভ নাও, হোক সেটা পেড গ্রুপ হোক তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা গ্রুপ, সব ভিআইপি গ্রুপ থেকে লিভ নাও। জাস্ট জয়েন থাকলে পাবলিক গ্রুপে জয়েন থাকো যেখানে ট্রেডিং এর ইনফরমেশন শেয়ার করে। চাইলে আমার পাবলিক গ্রুপে শেয়ার হয়ে যেতে পারো, কারণ আমি কোনো ভিআইপি গ্রুপ চালাই না। পাবলিক গ্রুপে শেয়ার হয়ে যাও, এখানে ট্রেডিং এর A to Z ইনফরমেশনটা পেয়ে যাবা, যেটা সম্পূর্ণ ফ্রিতে। মিস্টেক নাম্বার 5, ইমোশন দিয়ে ট্রেড করা। আমার আগের ভিডিওর পয়েন্টটা এটা ছিল যে আমাদের ট্রেডিং এ লস করার সবচেয়ে মেইন কারণ কি, সেটাই হচ্ছে ইমোশনের উপর কন্ট্রোল না করা। আমাদের ইমোশন যতদিন পর্যন্ত আমাদেরকে কন্ট্রোল করবে ততদিন পর্যন্ত আমরা মার্কেট থেকে 0 প্রফিট নিয়ে বের হব, সবসময় ব্যালেন্স 0 করে বের হব। ইমোশন কন্ট্রোল ছাড়া ট্রেডিং এ কখনোই কেউ সাকসেসফুল হতে পারে নাই। আপনি পৃথিবীতে যত সাকসেসফুল ট্রেডার দেখতেছেন সবাই সাকসেসফুল হয়েছে প্রথমে তাদের ইমোশনটাকে কন্ট্রোল করছে। আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে না পারেন তাহলে ভাই দয়া করে ট্রেড করবেন না, ডেমোতে প্র্যাকটিস করেন। আর আপনি যত হাজার বা যত ভালো স্ট্র্যাটেজি জানুন না কেন, যতদিন পর্যন্ত আপনার ইমোশন কন্ট্রোল না করতে পারবেন আপনার এই স্ট্র্যাটেজির কোনো মূল্য নাই। প্রথমেই আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে। সো এখন কথা হচ্ছে এর থেকে বাঁচার উপায় কি? আমার আগের ভিডিওটা দেখেন, এখানে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উপরে আই বাটনও দিয়ে রাখবো কিভাবে আপনি আপনার ইমোশনটা কন্ট্রোল করতে পারেন। লাইক এই ভিডিওতে শর্টকাটে কখনো ইমোশন কন্ট্রোল কিভাবে করবেন সেটা বোঝানো যাবে না, এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। সো সেই ভিডিওটা দেখেন। আমি আবারও বলতেছি, উপরে আই বাটনে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমোশন কন্ট্রোল কিভাবে করবেন সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো ভাই এগুলাই ছিল আমার ট্রেডিং জীবনের শুরুর দিকে করা সবচেয়ে মারাত্মক 5টা মিস্টেক। আমি আশা করব আমার এই ভুলগুলা থেকে আপনারাও শিখবেন, এবং এই ভিডিওটা আমি শেয়ার করতেছি জাস্ট একটাই রিজন, আমার ভুলগুলা যাতে আপনারা আবার পুনরায় না করুন। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে এখন এই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রেডিং শিখতে চাইলে আমার পাবলিক ফ্রি গ্রুপে জয়েন হয়ে যান এবং আমার ইউটিউবের প্রতিটা ভিডিও ফলো করুন। সো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং, কিপ লার্নিং।